সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে কাজটি করি, হালকা করে পর্দা সরাই। পর্দা সরানোর পরে প্রথম কাজ থাকে হচ্ছে এসির সুইচটা অফ করা। এসির সুইচটা যদি অফ না করি আরও বেশি রুমটা ঠান্ডা হয়ে যায় এবং আমার ছেলেটা জড়ো-সড়ো হয়ে কুঁচায় ঘুমায়ে থাকে। তারপরে কাজটা যেটা করি সেটা হচ্ছে বেলকনি খুলি। খোলার পরে বেলকনির দরজা খোলার পর আমার পাখি কবুতরগুলোর সাথে হাই হ্যালো করি। এই কবুতর জোড়া আমার লক্ষ্মী কবুতর, যার কাছ থেকে আমি নিয়েছিলাম তার কাছে ২ বছর কোনো ডিম দেয় নাই। আমার বাসায় যেদিন এসেছে সে সেদিনই ডিম দিয়েছে এবং ২০১৯ সালের পহেলা রমজানের দিন আমরা ইফতার করতে বসেছি। ঠিক সেই সময় আমার কবুতর জোড়াটি ডিম দিয়েছে এবং স্টিল নাও সে ডিম দিয়ে যাচ্ছে। কতগুলা যে বাচ্চা তুলেছে নন স্টপ। এটা হচ্ছে আমার লক্ষ্মী কবুতর, একে আমি সারা জীবন রাখবো, যতদিন বেঁচে থাকবে আমার সাথে রাখবো। তো এই নিচের জোড়ারও সেম কাহিনী, এটা হচ্ছে পাকিস্তানি গ্রিবাস, এটাও তাই রাগ করে বেঁচে দিয়েছিল, আমার কাছে এসে ওরা ডিম পেড়ে দিয়েছে। তো অনেকে বলে যে আমার কবুতর ভাগ্য নাকি ভালো, সবার নাকি কবুতর হয় না। এটা হচ্ছে আমার রিমিঝিম, আমার শখের পাখি। এরা নতুন মানুষ দেখলে কিচিরমিচির করে না, যখনই সেই চেহারাটা পরিচিত হয়ে যায় তখন ওরা কিচির কিচির করে ডাকে। এত সুন্দর করে ডাকে যে আমার বেলকনি খুললেই অথবা আমার বেডরুমের সাথে যেহেতু বেলকনি, আমার বেডরুমের একটি জানালার এক অংশ খুললেই এদের ডাকটি শোনা যায়। এই ডাকটি আমার বর খুব পছন্দ করে, যার জন্য পাখিগুলাকে সে রাখতে চায়। এখন কথা হইল যে এরা দুটোই হচ্ছে ছেলে পাখি, মেয়ে পাখি না। আমরা ভেবেছিলাম যে একটা ছেলে একটা মেয়ে, এতদিন হয়ে গেল, প্রায় ২ বছর হয়ে গেল, কেন ডিম দিচ্ছে না, কেন ডিম দিচ্ছে না। পরে জানতে পারি যে না, আসলে ডিম এরা কখনোই দিবে না, কারণ এরা দুজনই হচ্ছে ছেলে পাখি, এই জন্য এরা এত কিচিরমিচির করে। এরপরে ছেলেকে উঠানোর পালা। ছেলেকে আলতো করে উঠায়ে ফেলি, কারণ ৮টা-৯টা বেজে গেলে ছেলের আস্তে আস্তে যে অভ্যাস করাতে হবে আর্লি মর্নিংয়ে ওঠার। তো ছেলেকে উঠানোর পরে চেষ্টা করি যে সে আসলে কি করে। এর ফাঁকে সে কখন টুক করে রিমোটটি অন করেছে। সে প্রচন্ড খুশি হয়েছে। রিমোট অন করার পরে সে হাসতে হাসতে বাঁচে না। এই কাজটা না আমি করতাম আগে, যে ঘুম থেকে ওঠার পরে রিমোটটি অন করে দিতাম, দিয়ে একটু খবর শুনতাম, তারপরে হচ্ছে আমি অন্যান্য কাজ করতাম। তো আমার ছেলে ঘুম থেকে ওঠার পরে যেটা করে, সে প্রথমে আমাকে গুড মর্নিং দেয়, তারপর সালাম দেয়, তারপর সে আমাকে একটু পাপ্পা দেয় এবং আমাকে হাগ করে কিছুক্ষণ এভাবে জড়িয়ে আমার কোলের মধ্যে থাকে। আসলে এই আনন্দটা, এটা যে একটা মাই ফিল করতে পারে, সন্তানকে কাছে রাখার আনন্দ। সন্তান যখন ছোট থাকে তখন তার আদর স্নেহ ভালোবাসাগুলো থাকে আসলে অন্যরকম। এটা কেবল একজন মাই ফিল করতে পারে। সে এখন রিমোট দেখাচ্ছে যে মাম্মি টিভিটি আমাকে ছেড়ে দাও, আমাকে কার্টুন ছেড়ে দাও, আমি একটু কার্টুন দেখতে চাই। তো তাকে কার্টুনটা আসলে ছেড়ে দেওয়া হলো। এদিকে জানালা আস্তে আস্তে করে আমি আমার রুমের জানালাগুলো খুলে দিলাম। জানালার এক পাশটা আমি অল্প করে খুলি, যাতে হঠাৎ করে সানলাইটটা এসে আমার ছেলেটার মাথা ব্যথা বা কোনো অস্বস্তির কারণ না হয়, তাই জন্য এক সাইড খুলি, কিছুক্ষণ পরে আবার আরেক সাইড খুলি। এখন হচ্ছে বিছানা গোছানোর পালা। ঘুম থেকে ওঠার পরে আমাদের এই সমস্ত কাজগুলো হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে আমার বিছানা গোছানোর পালা। ১২ মাসই আমরা কম্বল মুড়ি দেই। শীতের সময় একটু মোটা কম্বল আর গরমের সময় পাতলা কম্বল, পার্থক্য হচ্ছে এটুকুই। তো আমরা এখন ঘর গোছাবো। ঘর গোছাবো বলতে কি, আমার বেডরুমটি গোছাবো। গোছানোর পর পুরো বাসাবাড়ি পরিষ্কার করব, অর্থাৎ রুম ঝাড়ু দিব। তারপর আরেকটি যে রুম আছে সেটা আমি পরিষ্কার করব এবং গুছিয়ে ফেলবো। তো আমার বরের লুঙ্গি এবং গামছা গোছাচ্ছি। এবার হচ্ছে আমি কম্বল গোছাবো। আর আমার ছেলে ওদিকে টিভিতে তার কার্টুন দেখছে। অর্থাৎ কার্টুন ছেড়ে দিয়ে কাজ করতে আমি বাধ্য, কারণ হচ্ছে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই এবং আমার বাচ্চাকে আসলে রাখার কেউ নাই। যার জন্য কিছু কিছু সময় আছে যে আমাদেরকে ইলেকট্রনিক ডিভাইসটি ব্যবহার করতে হয়, এর উপরে আমরা ডিপেন্ডেন্ট। তো এই কম্বলটা হচ্ছে আমার বরের, সে রেড কালারের কম্বল পছন্দ করে, তাই সে রেড কালারের কম্বলটি ইউজ করে। আর আরেকটি যেটি কম্বল আছে সেটা হচ্ছে আমি এবং আমার বাচ্চা ব্যবহার করি। ওই কম্বলটি আমার মায়ের দেয়া এবং আমার কাছে এই কম্বলটি, লাল কম্বলের চেয়ে এই কম্বলটি অনেক কমফোর্ট, অর্থাৎ অনেকটা বেশি ওম হয়। তো ঈশ্বরদী থেকে এটা কেনা ছিল, তো পরে মা আমাকে এটা দিয়ে দিয়েছে। আর মায়ের দেয়া জিনিস, এটা হাজার খারাপ হলেও, যত খারাপ হলেও ভালো। আর মা কখনোই তার সন্তানকে খারাপটা দিবে না। মা সবসময় তার সন্তানকে বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করে, বেস্ট জিনিসটি দেওয়ার চেষ্টা করে। তো সকালবেলা কম্বলগুলো ভাঁজ করলাম। এদিকে ছেলে তো এখনো খাবারের জন্য বায়না করছে না, অর্থাৎ সে ঘুম থেকে ওঠার পরে না সাথে সাথে সে ব্রেকফাস্ট করতে চায় না, তার একটু সময় লাগে ব্রেকফাস্ট করতে, মিনিমাম আধা ঘন্টা লাগে।
তো আমি আমার বিছানা গুছিয়ে নিলাম, আমার কম্বলগুলো ভাঁজ করে নিলাম, বিছানাতে বালিশ গুছিয়ে নিলাম। এখন আমার ছেলের বালিশটি সবসময় একটু আলাদা রঙের কাভার ব্যবহার করতে হয়, তা না হলে সে কিছুতেই সেই বালিশটি ব্যবহার করে না এবং তার বালিশে কোনো কুশন ইউজ করতে সে চায় না। কুশনটি আমি এবং আমার বর ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের বেডরুম। সকালে ওঠার পরে কিন্তু আসলে অনেক কাজ থাকে, যে কাজগুলো একটার পর একটা সারতে হয় আমাদের। আমার ঘুম থেকে ওঠার পরে রুমে যতক্ষণ আছি ততক্ষণ কাজ করি। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও পেতে আপনারা লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।